আমরা আজকের নবম শ্রেণীর বাংলা বইয়ের নিরুদ্দেশ গল্পাংশের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় জানব। তাহলে চলো শুরু করা যাক। গল্পের নাম নিরুদ্দেশ। লেখক হলেন প্রেমেন্দ্র মিত্র। নিরুদ্দেশ গল্পটির উৎস হল প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ ছোট গল্পটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। তোমরা মনে রাখবে, সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয় নিরুদ্দেশ গল্পাংশটি। এবার জেনে নেব বিষয় সংক্ষেপ। মন দিয়ে পড়া শুনতে থাকো। মন দিয়ে পড়া শুনলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। দেখো, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের ছড়াছড়ির দিকে ইঙ্গিত করে গল্পকথক তার বন্ধু সোমেশকে বোঝাতে চান যে এইসব বিজ্ঞাপন অধিকাংশ সময় অর্থহীন হয় এবং নিরুদ্দিষ্ট ব্যক্তিটি ঠিকঠাকই ফিরে আসে। তখন সোমেশ এই ফিরে আসা সংক্রান্ত আর একটা ভয়ানক ট্র্যাজেডির কাহিনী শোনান কথককে। কাহিনীটি হলো, অনেক বছর আগে একটি প্রথম সারির সংবাদপত্রে দিনের পর দিন একটি বিজ্ঞাপন প্রকাশিত হতে থাকে, যাতে শোভন নামের একটি নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলের প্রতি ফিরে আসার কাতর আবেদন জানানো হয়। পরে কাতর আবেদনের বদলে শুরু হয় শুধুমাত্র তার বর্ণনা দিয়ে বিজ্ঞাপন বেরোতে থাকে। তারপর হঠাৎ একদিন সেই কাতর আবেদন কাগজে প্রকাশিত হয়। এভাবেই চলতে চলতে একসময় এই বিজ্ঞাপন প্রকাশ বন্ধ হয়ে যায়। তারপর প্রায় 2 বছর পর একদিন শোভন হঠাৎই বাড়ি ফিরে আসে, কিন্তু পুরনো নায়েব মশাই তাকে চিনতে পারে না। তাকে বাইরের বাড়িতে বসতে নিয়ে যায়, ভিতরে ঢুকতে দেন না। এরপর ছবি মিলিয়ে সে আসল শোভন কিনা তার পরীক্ষা শুরু হয়, কিন্তু মিল খুঁজে পাওয়া গেলেও শোভনকে ভিতরে যেতে দেয়া হয় না, বরং চলে যেতে বলা হয়। তাহলে বুঝতেই পারছো তো কি করুণ পরিস্থিতি দাঁড়িয়েছে, তাই না? সে কিন্তু সত্যিকারেরই শোভন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ এরূপ অনেক শোভন নামে অনেকেই এসেছিল। শোভন সাজিয়ে অনেক মানুষকেই নিয়ে আসা হয়েছিল বিভিন্ন পুরস্কারের লোভে। সেই নকল শোভনের মধ্যে আসল শোভনকেও সবাই গুলিয়ে ফেলেছে, আর তাকে সেই জন্যই ঢুকতে দেওয়া হচ্ছে না। শোভন উৎভ্রান্তের মতো তার বাবা মার সঙ্গে দেখা করতে চাইলে তাকে বলা হয় তাদের কাছে খবর আছে 7 দিন আগে শোভন মারা গেছে। এই কথাবার্তার মধ্যে শোভনের বৃদ্ধ বাবা সেখান দিয়ে যান। শোভন ছুটে তার কাছে গেলেও তিনি তাকে চিনতে পারে না। নায়েব মশাই তাকে জানান যে তৃতীয়বার নিজেকে শোভন হিসাবে দাবি জানাতে লোক এসেছে। নায়েব মশাই তাকে জানান যে তৃতীয়বার নিজেকে শোভন হিসাবে দাবি জানাতে লোক এসেছে। এটি সেই লোক। বৃদ্ধ বাবা কিছু না বলে শোভনকে চলে যেতে দিতে বলেন। তার বাবা কিছু না বলে শোভনকে চলে যেতে দিতে বলেন। শোভন স্তব্ধ হয়ে যায় এবং চেতনা হারায়। আচ্ছন্নতা কেটে কিছু পরে যখন নায়েব মশাই কিছু টাকার নোট তার দিকে এগিয়ে দিয়ে বলেন যে গৃহকর্ত্রী মৃত্যু শয্যায়, ছেলের মৃত্যুর সংবাদ তিনি পাননি। তিনি ছেলেকে দেখার আশা করে আছেন এখনও, তাই তাকেই সেই হারিয়ে যাওয়া ছেলে হয়ে তার কাছে উপস্থিত হতে হবে, নইলে গৃহকর্ত্রীর অবস্থা শোচনীয় হয়ে যাবে। সোমেশের গল্প এখানেই শেষ হয়। মানে বুঝতে পারছো তো? কয়েক বছর আগে হারিয়ে যাওয়া সেই বালকটি যখন ফিরে আসলো অনেক বছর বাদে, তখন
তার মা বাবা কেউই তাকে চিনতে পারছে না। সেই বিজ্ঞাপন দেখে অনেক ছেলে এসেছে, শোভন নামে তারা পরিচয় দিয়েছে। সবাই ফিরে গেছে। তারপরে দীর্ঘদিন বাদে একটা মৃত্যু সংবাদ আসে। পরিবারের সবাই ভেবে নেয় যে সেটিই শোভন মারা গিয়েছে। তারপরে আসে আমাদের সত্যিকারের শোভন, যে বিজ্ঞাপন দেখার পরও দীর্ঘদিন চুপ করেছিল, সেই শোভন। কিন্তু সেই শোভনকেও তার বাবা মাকেও, তার বাবা নায়েব মশাই কেউই চিনতে পারেনি। আর নিয়তি দেখো কিছু টাকা ধরিয়ে দিয়ে বলছে যে তুমি শোভন হিসাবে তাহলে যাও, গৃহকর্ত্রী প্রচুর অসুস্থ, যদি না তার ছেলেকে সে দেখে তার মৃত্যু হয়ে যেতে পারে। কি করুণ অবস্থা, তাই না? আমাদের আলোচ্য গল্প অংশের তোমরা তো সবই জানলে। সোমেশের গল্প এখানেই শেষ হয়। গল্পকথক সোমেশের কানের কাছে শোভনের মতোই একটা জরুল রয়েছে কথা জানালে সোমেশ জানান এই সাদৃশ্যের জন্যই তার পক্ষে গল্প বানানো সহজ হলো। গল্পকথক অবশ্য তার এই গল্প বানানোর কথাটি বিশ্বাস করতে পারেন না। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।